টেনিস খেলায় চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতে নিয়ে অভিমান ভুলে রাহিকে জড়িয়ে ধরল রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাহি তার ভালোবাসা দিয়ে রাহুলের সেবা যত্ন করতে থাকে, আর রাহির ভালোবাসা ও সেবা যত্নে রাহুল অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এরপর কয়েকদিন পর আসে ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়ন কম্পিটিশন। রাহুল বলে, আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, আমি তো কম্পিটিশনে খেলতেই পারবো না। তখন রাহি রাহুলের হাতটি ধরে বলে, তোমার স্বপ্ন শেষ হয়নি রাহুল, তুমি পারবে, তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতেই হবে। এই বলে রাহি রাহুলকে ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়ন কম্পিটিশন গ্রাউন্ডে নিয়ে যায়। কিন্তু রাহুল বলে, আমি পারবো না রাহি, আমি তো ঠিকমতো দাঁড়াতেই পারছি না, তবে আমি খেলবো কী করে। সবাই রাহুলের ওপর অনেক আশা ভরসা করে থাকে যে রাহুল দেশের জন্য গোল্ড মেডেল আনবে। রাহি রাহুলকে সাহস জোগাতে থাকে, আর ঠিক তখনই তিতলি এসে উস্কাতে থাকে। তিতলি বলে, দিদি ভাই, তুই রাহুলকে কেন সবার সামনে ছোট করছিস, তোর অপমানের বদলা নিতে? রাহুল রাহিকে বলে, রাহি তুমি তো জানো আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না, তাহলে আমি খেলবো কী করে? তুমি সবার সামনে এভাবে আমাকে অপমান করতে পারো না। তখন রাহি বলে, না রাহুল না, আমি তোমাকে অপমান করছি না, আমি চাই তুমি যাতে হেরে না যাও। শেষমেশ রাহির উৎসাহ ও ভালোবাসার জোরে রাহুল মাঠে নামে, আর রাহুল দুর্দান্ত খেলে সবার মন জয় করে নেয়। শেষমেশ রাহির ভালোবাসা ও নিজের অদম্য ইচ্ছাশক্তি জোরে টেনিসে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতে নেয় রাহুল। আর রাহুলের এই জয়ে সবাই তো আনন্দে মেতে ওঠে, তবে তিতলি প্রচণ্ড খেপে যায়। রাহুল সবার সামনে মান অভিমান ভুলে রাহিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ রাহি, তোমার জন্য আমি ট্রফিটা জিততে পেরেছি। তোমার ভালোবাসা ও সাহসের জোরেই আজকে আমি দেশের সম্মান রাখতে পেরেছি, দেশের জন্য গোল্ড মেডেল আনতে পেরেছি। আমি বুঝতে পেরেছি রাহি, তুমি তো আমার জীবনের সেরা গোল্ড মেডেল। আর রাহি ও রাহুলকে এভাবে একসাথে দেখে তিতলি একেবারে রাগে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে টেনিস খেলায় চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতে নিয়ে অভিমান ভুলে রাহিকে যেন ভালোবেসে কাছে টেনে নেয় রাহুল? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।